Shot. Shot. মোহাম্মদ আশরাফুল। Finishes off a very আশরাফুলের expensive নাম শুনলেই মনে পড়ে সেই দুর্দান্ত ইনিংসগুলোর কথা, যখন তার ব্যাটে বাংলার বাগরা তাদের সাহসিকতার প্রমাণ রেখেছিল। তার ক্রিকেটীয় ক্যারিয়ারের ওঠানামা এবং পরিসংখ্যান নিয়েই আমাদের আজকের আয়োজন। মোহাম্মদ আশরাফুল 1984 সালের 7 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল, যা তাকে দ্রুত বাংলাদেশের ক্রিকেট প্যানোরামায় নিয়ে আসে। মাত্র 17 বছর বয়সে 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার, এবং সেই অভিষেক টেস্টেই বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস তথা ক্রিকেটের ইতিহাসেরই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। আশরাফুলের ছিল অসাধারণ ক্রিকেটীয় মেধা, যার প্রতিফলন পাওয়া যায় তার অসাধারণ পারফরম্যান্সে। 2005 সালের কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অপরাজিত 100 রানের ইনিংস এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়ের মুহূর্ত। আবার 2007 সালের টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 20 বলে 50 রান করে সকলকে মুগ্ধ করে। তার ব্যাটিং স্টাইল এবং অসাধারণ টেকনিক তাকে দেশের সেরা ব্যাটসম্যানদের কাতারে নিয়ে যায়। চলুন তার ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যানের দিকে নজর দেই। টেস্ট ক্রিকেটে আশরাফুল ইসলামের অভিষেক ঘটে 2001 সালে, মাত্র 17 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ফরম্যাটে তিনি খেলেছিলেন 61টি ম্যাচ, যেখানে তার সংগ্রহ 2737 রান। তার ব্যাটিং গড় 24.09। টেস্ট ক্রিকেটে আশরাফুল 6টি সেঞ্চুরি এবং 8টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ স্কোর 190, যা তিনি 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন। এই ইনিংসটি আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি সেরা ইনিংস হিসেবে বিবেচিত হয়। ওয়ানডে ক্রিকেটে আশরাফুলের অভিষেক ঘটে 2001 সালেই, এবং তিনি মাত্র 167টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছেন। ওয়ানডে ফরম্যাটে তার রান সংগ্রহ 3468 রান এবং তার ব্যাটিং গড় 22.23। তার সংগ্রহে রয়েছে 3টি সেঞ্চুরি এবং 20টি হাফ সেঞ্চুরি। আশরাফুলের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর 109, যা তিনি ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন। এছাড়া টি-20 ফরম্যাটেও মোহাম্মদ আশরাফুল তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি 23টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে তার রান সংখ্যা 450। তার টি-20 গড় 19.56 এবং তার সেরা স্কোর 61 রান, যা তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন। টি-20তে তার দ্রুতগতির শট এবং আক্রমণাত্মক মনোভাব তাকে ফরম্যাটের জন্য উপযুক্ত খেলোয়াড় হিসেবে তুলে ধরেছিল। মোহাম্মদ আশরাফুলের পরিসংখ্যান হয়তো সবসময় ধারাবাহিক ছিল না, তবে তার প্রতিভা এবং খেলার প্রতি নিষ্ঠা তাকে বাংলাদেশের ক্রিকেটে একটি বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছে। তার অসাধারণ ইনিংসগুলো বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। একজন ক্রিকেটার হিসেবে তার অবদান এবং যাত্রা আমাদের অনুপ্রেরণা যোগায়। আশরাফুলের ক্যারিয়ারের শুধুমাত্র সাফল্যের গল্প নয়, বরং রয়েছে কিছু বিতর্ক এবং হতাশাও। 2013 সালে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনায় তাকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এই সময়টা তার ক্যারিয়ার অনেকটা থমকে যায় এবং অনেক ভক্তের মনে হতাশার জন্ম দেয়। তবে আশরাফুল থেমে যান। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও ফিরে এসেছেন ক্রিকেটের মাঠে, চেষ্টা করেছেন নিজেকে প্রমাণ করার। ডোমেস্টিক লিগে করেছিলেন চমৎকার পারফরম্যান্স, যেখানে তার ব্যাট থেকে বেরিয়ে আসে কিছু দুর্দান্ত ইনিংস, যা তরুণদেরকে অনুপ্রাণিত করে। বর্তমানে আশরাফুল নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। যদিও জাতীয় দলে ফেরা এখনো তার জন্য চ্যালেঞ্জিং, তবে তিনি তার অভিজ্ঞতা এবং জ্ঞান, কোচিং এবং মেন্টরিং এর মাধ্যমে তিনি দেশের ক্রিকেটে অবদান রাখতে চান। আমরা বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আশাবাদী তিনি তার ক্রিকেটীয় মেধা ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মোহাম্মদ আশরাফুল শুধুমাত্র একজন ক্রিকেটার নয়, তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রতীক, তরুণদের জন্য ক্রিকেটীয় অনুপ্রেরণা। তার
ক্রিকেটের দক্ষতা, সংগ্রাম ও পুনরুত্থান আমাদের সকলকে শেখায় যে জীবনে ওঠাপড়ার মধ্যে প্রকৃত সাহসী যোদ্ধার পরিচয়। তো দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং পরবর্তীতে কোন ক্রিকেটারের বিষয়ে জানতে চান তাও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আলু আসি তালুকদার, আর্গুমেন্ট ক্রনিকেল।